সেই বালুর প্রতিটি কণা প্রত্যেক শত্রুর চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি আমাকে আল্লাহ নিয়েছেন। আমার নবীজি বের হয়ে গেলেন। নবীজি যখন বের হবেন সেই সময় তার ঘরের মধ্যে তার জামাইকে রেখে গেছেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে গেলেন। আর বললেন, আলী শোনো, আমি তোমাকে আমার ঘরের মধ্যে রেখে গেলাম এই জন্য, কারণ মক্কার মানুষগুলো তো আমাকে প্রচন্ড ট্রাস্ট করে, মক্কার মানুষ আমাকে ব্যাংক মনে করে, সমস্ত সম্পদগুলো আমার হাতে রেখে দিয়েছে। যদিও মক্কার মানুষ আমাকে ধাক্কা মেরে মক্কা থেকে বের করে দিতে চায়, আমাকে হত্যা করতে চায়, কিন্তু অন্যদিকে তারা আমাকে আমানত মনে করে। আমি এখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতেছি, হঠাৎ করে আমি চলে যাচ্ছি। আমি সারা জীবন আমার খ্যাতি ছিল আমি আল আমিন, আমি আস-সাদিক। আমার এই সুনামটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমন হয়? অতএব আমার হাতে যেই কুরাইশের সম্পদগুলো গচ্ছিত রেখেছিল, সেই গচ্ছিত সম্পদগুলো আমি একটা একটা করে আমি তোমাকে হিসাব করে বুঝায় দিলাম। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সবার কাছে কাছে এই সম্পদগুলো তুমি আমার পক্ষ থেকে পৌঁছায়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। যে মক্কার মানুষ রাসূলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার সিদ্ধান্ত নেয়, আর আমার নবী যে আমানতদার রাসূল, তাদের মাঝে তাদের সম্পদগুলো ফেরত দেওয়ার চিন্তা করেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বের হয়ে গেলেন, জাবালে সূরে গিয়ে আশ্রয় নিলেন। 3টা দিন 3টা রাত সেখানে থাকলেন। কেউ খাবার দেয় নাই, সে জায়গায় কেউ বিছানা ব্যবস্থা করে দেয় নাই। বিশ্বনবীর সম্মানটা কত বড়! আল্লাহর পরেই যার স্থান, যে আল্লাহ পাক রাসূলকে এত দাম দিয়েছেন, তিনি কোনো কিছু চাওয়ার আগে মনে যা তিনি কল্পনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নিয়েছেন। মাঝে মাঝে বলতেন, ও আমার সাহাবীরা, আমি যদি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি উহুদ পাহাড়টা আমার জন্য সোনা বানায় দাও, আল্লাহ পাক তার জন্য সোনাই বানায় দিতেন। এত মহব্বত আল্লাহ পাক আমার রাসূলকে করেছেন। আমার বন্ধুগণ, সেই নবীজি দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য নিজের ঘরে থাকতে পারলেন না, নিজের বিছানায় থাকতে পারলেন না। নাঙ্গা তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল কাফের মুশরিকরা। আল্লাহ পাক তাকে হিজরতের অর্ডার দিয়ে দিলেন। নবীজি হিজরত করলেন, দেশ ছাড়লেন, বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, একটা মাত্র কারণ। সেই কারণটা হলো জমিন যার হুকুম চলবে, আইন চলবে তার। আস্তে কোন কেন ভাই? এই জমিন কার আইন দরকার? কার আইন দরকার? আল্লাহর আইন দরকার। এই কথা যখনই বলতে গেছে আমাদেরকে রাজাকার তকমা লাগায় দিয়েছে, যুদ্ধবাদী তকমা লাগায় দিয়েছে, আমাদেরকে বলেছে সন্ত্রাসী, আমাদেরকে বলেছে জঙ্গি। কি বলেছে? জঙ্গি বলেছে। কেন? আমরা আল্লাহর আইন চাই, আমরা কারো বাপের আইন চাই না। কি কারো বাপের আইন চাই? আমরা কার আইন চাবো? আল্লাহর আইন আমরা চাই। আমরা যখনই বলেছি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এবং রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে, আমাদেরকে মৌলবাদী আখ্যা দেওয়া হয়েছে, রক্ষণশীল বলা হয়েছে, আমাদেরকে বিভিন্ন শব্দের মোড়কে গালিগালাজ দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, কোন গালি, তাদের কোন গালি জনগণ গিলে নাই। যখন ছাত্র আন্দোলনের নেতারা যখন বলে ফেললো না কোন মুক্তিযোদ্ধার কোন কোঠা রাখা যাবে না, কিন্তু হঠাৎ করে বুক ফসকে বের হয়ে গেল একজন, বলেই ফেলে দিল। বলে তো ঘন ঘন, যখন বলে ফেলছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয়ের কথা না অহংকারের কথা? ফেরাউন যখন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, সেই দিন ফেরাউনের পতন নিশ্চিত হয়ে গেছে। ফেরাউন কি দেখাইছিল? অহংকার। এর দেখাইছিল কি? শয়তান দেখাইছিল কি? অহংকার করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমার নামে তালিকা করা হয়েছিল,
গোটা দেশ থেকে 116 জন আলেমের নামে তালিকা করা হলো। আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, আমরা নাকি দেশদ্রোহী। তালিকা করেছে হলো কি বিচারপতি শামসুদ্দিন, কি মানিক জানো, কালা টালা করে, আল্লাহ তো কালা বানাইছে তাই না, শামসুদ্দিন মানিক। 2 বছর যায় নাই, তালিকা এখন আমরা শুরু করেছি। আসতে কন কেন?